হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু বর্তমানে একটু খারাপ আছি। কারণ আজকে ১০ তারিখ, ১০ই মে সরকার গঠন হয়েছে গতকাল। আর ভোট গণনা সম্পন্ন হয়েছিল ৪ তারিখ। এই ৪ তারিখ থেকে আজকে এই ১০ তারিখ আমাদের এলাকায় একটা থমথমে ভাব। মানুষের মধ্যে যেন মানে একটা কোথাও শান্তি হারিয়ে গেছে। কোথাও একটা টেনশন চলে এসছে, এমন একটা বাতাবরণ বা এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। এই আমার সঙ্গেই আমার যে নন-মুসলিম বন্ধুরা ছিল, তাদের কেমন যেন একটা মানে রূপ পাল্টে গেছে। কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়েছে, যেটা আমি কখনোই আশা করিনি। কারণ শুধু আমি নই, আমাদের এলাকায় অনেকেই যারা হিন্দু মুসলিম সব একসঙ্গে আমরা বসবাস করতাম, যাদের সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি, কেমন যেন একটা অলিখিত একটা দূরত্ব তৈরি হয়েছে। যে দূরত্বটা এই ভোট গণনার আগের দিন পর্যন্ত ছিল না। কিন্তু এখন যেন সেই পরিবেশটা তৈরি হয়েছে। হ্যাঁ, বিজেপি ক্ষমতায় এসছে, একটা পরিবর্তন হয়েছে বা একটা পালাবদল হয়েছে। সেই পরিবর্তনে সবাই শামিল হয়েছে। তো যতদূর শুনছি মিডিয়াতে যে আমরা মুসলিমরা নাকি ভোট দিই। তো এই কথার সঙ্গে আমি অনেকটাই সহমত পোষণ করছি। কারণ মমতা ব্যানার্জির তদারকিতে হয়তো আমরা উম আমাদের সমাজ, আমি বাদ দিয়ে আমাদের সমাজ হয়তো তৃণমূলের ওপরে বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। কিন্তু সেই নির্ভরশীলতা এতটাই প্রখর হয়ে গেছিল যে মুসলিম মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই মুসলিম। তো এই যে একটা অলিখিত একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের হিন্দু ভাইদের মনকে বিচলিত করেছিল, যার জন্য আজকে হিন্দু ভোট একত্রিত হয়ে আজকে বিজেপি এসছে, বাংলায় ক্ষমতা দখল করেছে। এবার আমার যেটা বলার, যে যে ছেলেটার সঙ্গে বা যে মানুষগুলোর সঙ্গে আমরা ছোটোবেলায় ওতপ্রোতভাবে বন্ধুত্বসুলভ আচরণ নিয়ে বড় হয়েছি, উম, সেই আচরণটার কিছুটা হলেও একটু পরিবর্তন দেখা দিচ্ছে। তারা যে আমাদেরকে মারতে কাটতে আসছে এমন নয়, কিন্তু কেমন যেন একটা মানে একটা দূরত্ব যেন আমাদের প্রতি একটা ক্ষোভ, রাগ মানে প্রকাশ করছে না, কিন্তু অনুভব করছি। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, সেগুলো বাদ দিয়ে তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, সে হিন্দু মুসলিম সবার ক্ষেত্রে, রাজনীতির জায়গায়। আর আমরা যারা একই সঙ্গে পাশাপাশি বড় হয়েছি, পাশাপাশি বাস করি, তাদের মধ্যে যে হৃদ্যতা ছিল সেই হৃদ্যতা বজায় থাক, বজায় রাখা হোক। তার জন্য আমাদের মনে যেন কোনো প্রকার কোনো খারাপ চিন্তা ভাবনা যেন না আসে, এটাই অনুরোধ করব। আর আমি ভগবানের কাছে বা আল্লাহর কাছে এটাই আশা করব যে সেই আগের পরিবেশটা ফিরিয়ে দাও। কারণ ভালো লাগছে না। আমরা কথা বলছি, চলছি, দেখা হলে হাসাহাসি করছি, কিন্তু তার মধ্যে দিয়েও যেন একটা দূরত্ব, একটা মানে কি বলবো, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে এমনটা হওয়া উচিত নয়, এমনটা হওয়া উচিত নয়। কারণ রাজনৈতিক নেতারা কিছুদিন পরেই সব যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু থাকতে হবে আমাদের, বাস করতে হবে আমাদের। অর্থাৎ এই দূরত্বটাকে মুছে আমরা সবাই আবার আগের পরিবেশে ফিরে আসি, এটাই। আর আমাদের সরকারের কাছে, যে সরকার বর্তমানে এসছে,
আমাদের শুভেন্দুদা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। শুভেন্দুদার নেতৃত্বে আমাদের বাংলায় আমূল পরিবর্তন আসবে এই আশাটুকু করছি। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এই ৩টে বিষয়েই যদি উন্নতি আসে তাহলে বাংলার পরিবর্তন হবে 100%, যেটার জন্য সরকার পরিবর্তন করা হয়েছে বা যে আশা নিয়ে সরকার পরিবর্তন করা হয়েছে সেই আশা পূরণ হবে। এটাই নতুন গভর্নমেন্টের কাছে অনুরোধ। আর শুভেন্দুদা আশা করি বাংলার মানুষকে নিরাশ করবে না, এটাও আশা রাখছি। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে আমি আমার পক্ষ থেকে যতটুকু বলার বললাম। আর আমার যারা হিন্দু বন্ধুরা বা হিন্দু ভাই ব্রাদাররা আছো তাদের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের প্রতি কোনো ক্ষোভ বিদ্বেষ থেকে থাকে প্লিজ সেটা বলো। আর সেটা মানে কী ক্ষোভ বিদ্বেষ, সেই দোষটা বা সেই ত্রুটি আমরাও খুঁজে পাচ্ছি না। এখন কোনো একটা রাজনৈতিক দলকে যদি ভালোবেসে অংশগ্রহণ করা হয় অপরাধ, সেটা তাহলে অপরাধী। কারণ আমি আমার এই ছোট্ট বয়সে আমি সিপিএমের শাসনকাল দেখেছি, কিছুটা অংশ দেখেছি। আমি তৃণমূলের 15টা বছর দেখেছি, আর বিজেপির এই শুরু হচ্ছে। যাই হোক, যখন সিপিএম থেকে সিপিএম করতো, আমি তখন আমার ভোট হয়নি, তখন দেখতাম যে এইরকম ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় মেরুকরণের রাজনীতি হয়নি, আমি দেখিনি। কারণ এই যে ধর্মের মেরুকরণের রাজনীতি, এটা তৃণমূলের আমল থেকেই শুরু হয়েছে। কারণ আমাদের মমতা দিদি মুসলিমদের পক্ষপাতিত্ব একটু বেশি করে ফেলেছিল, এটা বাংলার মানুষ জানে। মুসলিম তোষণ একটু বেশি করে ফেলেছিল, আর যার ফলস্বরূপ উনি 15 বছর পর আজকে গৃহবন্দী, মানে নিজের বিধায়ক পদটাও অর্জন করতে পারেনি। বাংলার মানুষ কড়া ভাষায় কড়াভাবে জবাব দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা তো পশ্চিমবাংলার জনগণ, আমরা এই বাংলাতেই জন্মেছি, এই বাংলাতেই মৃত্যুবরণ করব। অর্থাৎ আমাদের আর কিছু করার নেই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আগের সম্প্রীতি ভাব ফিরিয়ে আনার চেষ্টা করো। আর আমরা সদা প্রস্তুত আছি। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।